মধ্যপ্রাচ্যে উত্তেজনা যত বাড়ছে ততই জটিল হয়ে উঠছে কূটনৈতিক সম্পর্কের সুতো। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনের মুখে বাংলাদেশের অবস্থান নিয়ে গভীর হতাশা প্রকাশ করেছে তেহরান। ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানবাদী স্পষ্ট ভাষায় বলেছেন, বাংলাদেশ সরকারের বিবৃতি অস্পষ্ট ও দুর্বল। মুসলিম ভ্রাতৃত্বের দাবি রেখে তিনি প্রত্যাশা করেছিলেন আগ্রাসনের বিরুদ্ধে সুস্পষ্ট নিন্দা জানাবে ঢাকা। গত 1 এপ্রিল ঢাকার ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত এসব কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি, এটি আরও স্পষ্ট হওয়া উচিত ছিল। বাংলাদেশ একটি মুসলিম রাষ্ট্র, আমাদের ভাই। ইরানের দুর্দিনে আমরা আশা করেছিলাম তারা আগ্রাসী শক্তির বিরুদ্ধে সোচ্চার অবস্থান নিবে। রাষ্ট্রদূত জানান, ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর বাংলাদেশ সরকার যে বিবৃতি দিয়েছে তাতে শুধু উদ্বেগ প্রকাশ করা হয়েছে, আগ্রাসনের সরাসরি নিন্দা করা হয়নি। তিনি উল্লেখ করেন, স্পেনের মতো ইউরোপীয় দেশগুলো এবং এমনকি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে জনগণ যখন রাস্তায় নেমে যুদ্ধের বিরুদ্ধে মিছিল করছে এবং কর্মকর্তারা সরাসরি সমালোচনা করছে, তখন বাংলাদেশের কাছ থেকে আরও দৃঢ় অবস্থান আশা করা অস্বাভাবিক নয়। তিনি আরো বলেন, এই যুদ্ধ শুধু ইরানের বিরুদ্ধে নয়, এটি পুরো ইসলামী সভ্যতা, সংস্কৃতি এবং মুসলিম উম্মার বিরুদ্ধে একটি যুদ্ধ। রাশিয়া ও চীনের মতো অমুসলিম দেশগুলো যেখানে আগ্রাসনের নিন্দা জানিয়েছে, সেখানে জাতিসংঘ ও ওআইসির সদস্য হিসেবে বাংলাদেশ আরও সক্রিয় ভূমিকা রাখতে পারত বলে মনে করেন রাষ্ট্রদূত। বাংলাদেশের বিবৃতি নিয়ে ইরান আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি দিবে কিনা এমন প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত স্পষ্ট করে বলেন, না, কোনো চিঠি দেওয়া হবে না, তবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হলে বিষয়টি সরাসরি তুলে ধরা হবে। তিনি জোর দিয়ে বলেন, ইরানের একমাত্র চাওয়া আগ্রাসনের স্পষ্ট নিন্দা, অন্য কোনো দাবি নেই। তবে সংবাদ সম্মেলনে একটি ইতিবাচক খবর দিয়েছেন রাষ্ট্রদূত। হরমুজ প্রণালীতে আটকে থাকা বাংলাদেশে 6টি জাহাজ পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান। তিনি জানান, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জাহাজগুলোর বিস্তারিত তথ্য দেওয়ার পর ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল অনুমোদন দিয়েছে। এখন উভয় পক্ষ জাহাজগুলোর নিরাপদে ফিরিয়ে আনার প্রক্রিয়া নিয়ে কাজ শুরু করেছে। সম্প্রতি 180 জনেরও বেশি বাংলাদেশি নাগরিককে ইরান থেকে নিরাপদে দেশে ফিরিয়ে আনতে তেহরান সর্বাত্মক সহায়তা করেছে। অনেকে ভিসা, পাসপোর্ট ছাড়াই সেখানে ছিলেন বলে উল্লেখ করেন তিনি। রাষ্ট্রদূত জোর দিয়ে বলেন, ইরান কখনোই যুদ্ধ চায় না, তবে এই সংঘাত এমনভাবে শেষ করতে চায় যাতে পুরো অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হয় এবং ইরানের জনগণের অধিকার নিশ্চিত হয়। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের ইন্ধনে এই হামলা চালিয়েছে যখন ওমানের মধ্যস্থতায় শান্তি আলোচনা চলছিল। সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত বারবার ভাই শব্দটি ব্যবহার করে বাংলাদেশের প্রতি ইরানের আবেগপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি বলেন, দুর্দিনে ভাইয়ের পাশে দাঁড়ানো উচিত। বাংলাদেশের সীমাবদ্ধতা ইরান বোঝে, কিন্তু মুসলিম উম্মার প্রতি দায়িত্ব থেকে সরে আসা উচিত নয়। মধ্যপ্রাচ্যের এই সংঘাত শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, এটি বিশ্বজুড়ে কূটনৈতিক সম্পর্ককে নাড়া দিচ্ছে। বাংলাদেশের মতো মুসলিম দেশগুলোর অবস্থান এখন পরীক্ষার মুখে। ইরানের রাষ্ট্রদূতের এই মন্তব্য স্পষ্টতই ঢাকার উপর এক ধরনের কূটনৈতিক চাপ তৈরি করেছে। একদিকে জ্বালানি নিরাপত্তার স্বার্থ, অন্যদিকে আন্তর্জাতিক সম্পর্কের ভারসাম্য, দুটোর মাঝে বাংলাদেশকে এখন সতর্ক পদক্ষেপ নিতে হবে। ইরানের এই অবস্থান থেকে বোঝা যায়, তেহরান চায় না শুধু নীরব সমর্থন, তারা চায় সোচ্চার সংহতি। আর এই সংহতির প্রত্যাশায় বাংলাদেশের পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়ে এখন রাজনৈতিক ও কূটনৈতিক মহলে আলোচনা তুঙ্গে। সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বানের বিষয়ে কোনো প্রতিকার না পাওয়া এবং তাদের প্রস্তাবটি চাপা দিতে আরেকটি প্রস্তাব আনার প্রতিবাদে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। বুধবার বিকেলে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান ওয়াকআউটের ঘোষণা দিয়ে বিরোধী সদস্যদের নিয়ে সংসদ কক্ষ থেকে বের হয়ে যান। মঙ্গলবার জাতীয় সংসদে সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান প্রশ্নে একটি মুলতবি প্রস্তাব নিয়ে আলোচনা হয়। সেখানে সরকারি দল সংবিধান সংশোধনে একটি সর্বদলীয় বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব দেয়, তবে এতে একমত হয়নি বিরোধী দল। তারা বলেছিল, সংবিধান সংস্কার পরিষদকে কেন্দ্র করে কোনো কমিটি হলে বিরোধী দল সেটা ভেবে দেখবে। সংসদে প্রশ্নোত্তর পর্ব শেষে পয়েন্ট অফ অর্ডারে বক্তব্য দিতে দাঁড়ান বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। আগের দিন সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান প্রশ্নে মুলতবি প্রস্তাবের কথা তুলে ধরে স্পিকারের উদ্দেশ্যে তিনি বলেন, যেহেতু এটা জন আকাঙ্ক্ষার বিষয়, গণভোটের বিষয়, প্রায় 70 ভাগ মানুষের রায়ের বিষয়, তাই তারা প্রত্যাশা করেছিলেন স্পিকারের মাধ্যমে প্রতিকার পাবেন। তিনি স্পিকারকে সিদ্ধান্ত দেওয়ার আহ্বান জানিয়েছিলেন, কিন্তু কোনো সিদ্ধান্ত হলো কিনা তা তিনি বুঝতে পারেননি। বিষয়টি তিনি স্পষ্টভাবে জানতে চান। এর জবাবে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বলেন, প্রস্তাবটি ছিল একটি মুলতবি প্রস্তাব, এটি তার অনুপস্থিতিতে হয়েছিল। দেশের 53 বছরের সংসদীয় ইতিহাসে মাত্র 3টি মুলতবি প্রস্তাব গৃহীত হয়েছিল। প্রাণবন্ত আলোচনার জন্য ডেপুটি স্পিকারের সভাপতিত্বে বিরোধী দলে মুলতবি প্রস্তাবটি গ্রহণ করা হয়েছিল।
অস্ট্রেলিয়া সরকার ভিসা বাতিল করায় দেশটি থেকে ফিরে আসতে বাধ্য হচ্ছেন বাংলাদেশি ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী। অ্যাডলফ হিটলারের প্রশংসা করে পুরনো একটি বক্তব্যের জন্য তার ভিসা বাতিল হয়েছে বলে অস্ট্রেলীয় সরকারের সূত্রে জানা গেছে। অস্ট্রেলিয়া সরকারের এই সিদ্ধান্তের ক্ষেত্রে একটি মহল প্রভাব খাটিয়েছে বলে দাবি করছেন আজহারী। কয়েকটি অনুষ্ঠানে যোগ দিতে 5 দিন আগে অস্ট্রেলিয়া গিয়েছিলেন মিজানুর রহমান আজহারী। ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরায় এসব অনুষ্ঠানে তার বক্তব্য রাখার কথা ছিল। গত মঙ্গলবার হঠাৎ করে অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিলের সিদ্ধান্ত জানায়। তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে বরাতে জানা গেছে। সূত্র জানায়, আজহারীর আগের কিছু বিতর্কিত বক্তব্যের ভিডিও নতুন করে জনসম্মুখে আসায় কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাজ্যের সংবাদপত্র ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়, 2023 সালে যুক্তরাষ্ট্রে দেওয়া একটি বক্তৃতায় মিজানুর রহমান আজহারীর অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের কারণ। ওই বক্তৃতায় তিনি অ্যান্টি সেমিটিক কথা বলেছিলেন। তিনি হিটলারের প্রশংসা করেন এবং ইহুদি গণহত্যাকে ঐশ্বরিক শাস্তি হিসেবে দেখিয়েছিলেন। এছাড়া বক্তৃতায় ইহুদি বিদ্বেষী ষড়যন্ত্রমূলক তথ্য প্রচার ও একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার জন্য অনুসারীদের উস্কানি দেওয়ার বিষয়গুলো অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে এলে নিরাপত্তার কারণে মিজানুর রহমান আজহারীর ভিসা তাৎক্ষণিকভাবে বাতিল করা হয়। অস্ট্রেলিয়ার সিনেটর জনাথন ডুনিয়াম সিনেটে বলেছিলেন, কমিউনিটি গ্রুপগুলোর পক্ষ থেকে মিজানুর রহমান আজহারীর অস্ট্রেলিয়া অবস্থানের বিষয়টি জানিয়ে তাদেরকে সতর্ক করা হয়েছিল। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সার্বিকভাবে বর্তমান সরকার দুর্নীতি, মানি লন্ডারিং এবং আর্থিক অপরাধ দমনের বৃহত্তর কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিদেশে পাচারকৃত সম্পদ পুনরুদ্ধার কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। বুধবার জাতীয় সংসদে আলাদা দুটি সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান একথা বলেন। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে বৈঠকের শুরুতে আধা ঘন্টা নির্ধারিত ছিল প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরের জন্য। ত্রয়োদশ জাতীয় সংসদে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া তথ্য অনুযায়ী আন্তঃসংস্থা টাস্কফোর্স কর্তৃক চিহ্নিত ও অধিকারপ্রাপ্ত 11টি মামলায় পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারের জন্য আইনি প্রক্রিয়া চলমান। এই 11টি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারসহ 11 ব্যক্তি, প্রতিষ্ঠান ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠান আছে। এর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, এস আলম গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, শিকদার গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, নাসা গ্রুপ, ওরিয়ন গ্রুপ, নাবিল গ্রুপ, এসবিএম, ইকবাল সামিট গ্রুপ সহ এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কিত পরিবারের সদস্য ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠান। সরকারি দলের সংসদ সদস্য মোহাম্মদ আবুল কালামের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী আরো বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী আমলে সংগঠিত অর্থ পাচার ও দুর্নীতির অনুসন্ধান করে একটি পূর্ণাঙ্গ শ্বেতপত্র প্রকাশ এবং এতে চিহ্নিত দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে সরকারের নির্বাচনী ইশতেহারে গুরুত্ব আরোপ করা হয়েছে। ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানবাদী বলেছেন, ইরানের ইস্যুতে বাংলাদেশ সরকার যে বিবৃতি দিয়েছে তা নিয়ে সন্তুষ্ট নয় ইরান। ইরান প্রত্যাশা করে আগ্রাসী শক্তির ভূমিকার নিন্দা করবে বাংলাদেশ। বুধবার ঢাকায় ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জলিল রাহিমি জাহানবাদী এই কথাগুলো বলেন। মধ্যপ্রাচ্য চলমান যুদ্ধ নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ঢাকার ইরান দূতাবাস। ইরানের রাষ্ট্রদূত বলেন, ইরান ইস্যুতে বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি। এই বিবৃতি আরও স্পষ্ট হওয়া উচিত ছিল। বাংলাদেশ মুসলিম রাষ্ট্র, আমাদের ভাই হিসেবে ইরানের আগ্রাসী শক্তির বিরুদ্ধে নিন্দা করবে, এটাই আমাদের প্রত্যাশা ছিল, সেটা হয়নি। এটা আমাদের জন্য কষ্টের। বাংলাদেশের বিবৃতির পরিপ্রেক্ষিতে ইরান তার অসন্তুষ্টি তুলে ধরে ঢাকাকে কোনো চিঠি দিবে কিনা তা জানতে চাওয়া হয় ইরানি রাষ্ট্রদূতের কাছে। জবাবে তিনি বলেন, এই বিষয়ে ইরানের পক্ষ থেকে কোনো চিঠি দেওয়া হবে না, তবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হলে বিষয়টি তুলে ধরবেন তিনি। জলিল রহিমি জাহানবাদী বলেন, বাংলাদেশ জাতিসংঘ ও ওআইসির সদস্য রাষ্ট্র হিসেবে ইরানে আগ্রাসী শক্তির বিরুদ্ধে নিন্দা জানাতে পারত। রাশিয়া ও চীন মুসলিম দেশ না হয়েও তারা এই ব্যাপারে নিন্দা জানিয়েছে।